আনসারী সাহাবীকে বললেন, ও চাচা যান, আমি আপনার কাছে একটু হিকমত অবলম্বন করে কথা বলেছি, আমার বাবার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয় নাই। বিশ্বনবীজি তার মজলিসে পর পর 3 বার আপনার নাম ঘোষণা করেছে, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আমি এত আমল করি, এত তাহাজ্জুদ গুজারি, এত সালাত আদায় করি, এত কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তারপরে বিশ্বনবীজি কোনোদিন আমার নাম জান্নাতি হিসেবে ঘোষণা করলো না। আমি সেদিনে শপথ করেছি, কি এমন গোপন আমল করেন, সেই গোপন আমল জানার জন্য আমি আপনার বাড়ি 3 দিন মেহমান হিসেবে থেকেছি, সেই গোপন আমলটা জানলাম না, একটু বলেন কি এমন গোপন আমল করেন। এবার আনসারী সাহাবী বলল, ও বাবা, তেমন আমি তোমার মতন আমল করতে পারি না, তবে হয়তোবা সত্য একটা আমল আমার আল্লাহ পছন্দ করেছে, এই সত্য আমলের কারণে বিশ্বনবীজির মুখ দিয়ে আমার জান্নাতি নাম ঘোষণা বের করেছে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, ঠিক না? যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, ঠিক না? যে ঈমান লেবাসধারীর কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষর করে ফায়দা লুঠে, আছে না নাই? কথা বলে। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষর করে ফায়দা লুঠে, যে ঈমান মসজিদের ওই খাইদাই আনন্দ করে, যে ঈমান দেখে না রে ফিলিস্তিনের ভাইরা মরে, ঠিক না? আজকে ইহুদিদের আগ্রাসন, আজকে ফিলিস্তিনের গাজার দিকে তাকা, আমাদের মুসলমান মা বোনদেরকে ওপেনে ধর্ষণ করে তাদের দেহকে নর্দমায় ফেলে দিচ্ছে, কথা বল ঠিক না? ও মুসলমান, আর ঘুমার দিন নাই, আগামী দিনটা আসতেছে, সারা পৃথিবীর মুসলমানদের কথা বলে ঠিক না? সুতরাং আজকে ফিলিস্তিনের যে অবস্থা, আজকে যে আমেরিকা ইহুদিদেরকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে সহযোগিতা করেছে, সেই আমেরিকাকে আল্লাহর আযাব দিয়ে, আল্লাহর লাভা অগ্নিগিরি দিয়ে আমেরিকাকে আল্লাহ জাবানলে জ্বালিয়ে দিচ্ছে, কথা বলে ঠিক না? সুতরাং আল্লাহ তাআলার সঙ্গে যারা লাগতে চায় তাদের শাস্তি নমরুদ ফেরাউনের মতো আল্লাহ করবে, কথা বলে ঠিক না? যে ঈমান ভোলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষর করে ফায়দা লুঠে, যে ঈমান মসজিদের ওই খাইদাই আনন্দ করে, সেই ঈমান দেখে না রে আরাকানের ভাইরা মরে, ঠিক না? যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, মঞ্চে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলো আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা দৌড়াও, ছোট তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহকে বললাম, ও আল্লাহ, আমরা দৌড়াবো কিসের জন্য? আল্লাহ সেটাও বললেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ক্ষমা নেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার ক্ষমা নেওয়ার জন্য ছোট রে বান্দা। আল্লাহ বলেন ছোট, দৌড়াও, প্রতিযোগিতা করো কিসের জন্য? আল্লাহর ক্ষমা দেওয়ার জন্য। কিন্তু আজকালকার দিনে
অনেক মানুষ আছে ফজরের সালাত না পড়ে সেই মাঠে যায়, বাজারে যায়, কাজ করতে, কথা বলেন ঠিক কিনা? অথচ সালাত ফরজ করেছেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন তোমাদের জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, সেটা হলো মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত তৈরি করেছেন। কাদের জন্য? যারা মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। মুফাসসির কেরাম বলেছেন 7 আসমান 7 জমিন বিস্তৃত জান্নাতটা প্রশস্ত, বলে সুবহানাল্লাহ। জান্নাতে এক একটা গেট আছে না নেই ভাই? আমরা আমাদের বাড়িতে ঘরের ভিতরে দরজা সেট করি না? সেই দরজার ভিতরে একটা দেখা যায় 2 কপাটওয়ালা থাকে কি থাকে না? 2 পাটওয়ালা থাকে না? একটা জান্নাতের গেটের 2 কপাটওয়ালা যে থাকবে জান্নাতের ভিতরে, এই জান্নাতের 2টা কপাটওয়ালা, একটা কপাটের দূরত্ব কত জানবেন? শুনবেন আপনারা? আল্লাহ হাবিব বললেন মক্কা শহর থেকে বাহরাইন শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, জান্নাতের একটা গেটের দরজার দূরত্ব ততটুকু, বলে সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যখন আমরা প্রবেশ করব তখন কি এরকম ধাক্কাধাক্কি ঘুতাঘুতি থাকবে? একসঙ্গে আমরা কয়েক কোটি লোক জান্নাতে ঢুকতে পারবো কি পারবো না? সবার তো হাজির। সেই জান্নাতে যেতে চাচ্ছেন আপনারা? যেতে চাচ্ছেন আপনারা? জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণের কথা বলবো আজকে? বলেন, জোরে বলেন, আরো আস্তে। 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য 7 আসমান 7 জমিন বিস্তৃত একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার জন্য জান্নাত সুসজ্জিত বরাদ্দ করে রেখেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন এই জান্নাতটা কাদের জন্য আল্লাহ সাজিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছি। এই 5টা গুণ যদি আপনারা অর্জন করতে পারেন, তাহলে আপনাদেরকে মুত্তাকির খাতায় নাম লিখে দেবেন। তিনি কে? 5টা গুণ কি কি আজকে আপনারা শুনে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? 1 নম্বর গুণের কথা শোনাই। 1 নম্বর মুত্তাকির গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রাব্বুল আলামিন সুন্দর করে বলেন 1 নম্বর মুত্তাকির গুণ আপনি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকির 1 নম্বর গুণাবলী হলো সুখে দুঃখে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে দেয়। মুত্তাকির 1 নম্বর গুণাবলী কি? সুখে দুঃখে আল্লাহ রাস্তায় কি করবে? ব্যয় করে দেয়। মুত্তাকির 1 নম্বর গুণাবলী হলো তারা সুখে দুঃখে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয়। মুত্তাকির যখন দিনকাল ভালো যায়, আবাদ সুবাদ ভালো হয়, ব্যবসা ভালো হয়ে যায়, দিনের ভিতরে ইনকামটা বৃদ্ধি পেয়ে যায়, তখন মুত্তাকি তার দানটাকে বেশি বেশি করে। আর যখন ওই মুত্তাকি বান্দাগুলোর যখন ইনকাম কমে যায় তখন কম দান করে। তার মানে মুত্তাকি কখনো তার দানটাকে আটকায় রাখে। তার মানে আপনার ইনকাম আজকে বেশি হচ্ছে, আপনি আজকে ইনকাম করেছেন মনে করেন 2000 টাকা, আপনি আল্লাহ রাস্তায় দান করলেন 100 টাকা। আবার আগামীকাল আপনি দিন ইনকাম করেছেন 500 টাকা, আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করলেন 10 টাকা। তার মানে মুত্তাকি কখনো তার দানকে আটকায় রাখে। তার মানে মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর গুণ আজকে আমরা জানলাম। সুখে দুঃখে কার রাস্তায় ব্যয় করবেন? জোরে বলেন, সুখে দুঃখে কার রাস্তায় ব্যয় করবেন? আজকের পর থেকে এই গুণটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, দান এমন একটা আমল, আল্লাহর হাবিব বলছেন যখন মানুষ সদকা করে, দান করে, এই সদকা করার কারণে ওই বান্দার প্রতি যত প্রকার আল্লাহ রাগ থাকে, এই সদকা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি যত রাগ থাকে নিমিষের ভিতরে প্রশমিত হয়ে যায়, কমে যায়। বলে সুবহানাল্লাহ। তার মানে দান করা দরকার আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর মুত্তাকির গুণাবলী হলো আল্লাহ রাস্তায় সুখে দুঃখে ব্যয় করে দেয়। সুখে দুঃখে ব্যয় করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারতেছি
মুত্তাকির এক নম্বর গুণাবলী হলো সুখে দুঃখে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। তার মানে দান করলে সম্মান বাড়িয়ে দেন তিনি কে? আপনারা অনেকে মনে করেন যে দান করলে কি সম্মান কমে যায়, দান করলে কি মানে আপনার ধন সম্পদ কমে যায়? না, বরং দান করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেয়। সদাকা করলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। অনেক এই যে রমজানুল মোবারক আসতেছে, অনেকে মনে করে যে আমি তো নিসাব পরিমাণের মালিক হয়েছি, অর্থ সম্পদের মালিক হয়েছি, সুতরাং আমি এই বছর সদকা দিব না, জাকাত দিব না, কারণ যে দান সদকা করলে আমার অর্থ সম্পদ কমে যায়। আসলে কি তাই? দান সদকা করলে, জাকাত দিলে সম্মান বাড়ায় দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক, দে জাকাত তোরা দে রে জাকাত। ঠিক না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি যারা হয়, মুত্তাকিরা সর্বহালতে ব্যয় করে কার পথে? সুখে দুঃখে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয়। আবার মুত্তাকিরা কখনো আবার কৃপণতা করে না, মুত্তাকিরা কখনো কার্পণতাও করে না। আছে না নাই এরকম লোক? কৃপণ লোক আছে না নাই ভাইরা আমার? কৃপণ লোক এমন আছে, দেখবেন কেউ যদি অসুস্থ ব্যক্তি বা কেউ কোনো মুসাফির, কোনো দারিদ্র লোক, পঙ্গু লোক যদি বলে ভাই 500 টাকা দেন, দূর দূর করে তাড়িয়ে দেয়। আছে না নাই? এরকম কৃপণতা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যারা হয়, রহমানের প্রিয় বান্দা যারা হয়, তারা এমন ভাবে সাদাকা করে, কখনো দান করার সময় কার্পণ্য করে, আবার বেশিও ব্যয় করে না, কমও ব্যয় করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা সর্বহালতে মাঝামাঝি অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা জানতে পারলাম সাদাকা করলে গোপনে করেন, প্রকাশ্যে করেন, এটা হলো মুত্তাকির বৈশিষ্ট্য, মুত্তাকির গুণাবলী। মুত্তাকি কখনো তারা তাদের দানকে আটকায় রাখে না। এই জন্য দান সদকা করার সময় অনেক সময় গোপনে করার দরকার আছে না নাই? অনেক দানবীর আছে দেখবেন দান সদকা করে মানুষের বাহাবা দেওয়ার জন্য, আছে না না? দান সদকা করবেন, গোপন আমল করবেন, মানুষকে বলা যাবে না। এই দান সদকা করার সময় জরিয়া থেকে যায়, দান আপনার কাছে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বললেন 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করবেন। কয় শ্রেণীর? জোরে বলেন। দেখেন তো এই 3 শ্রেণীর ভেতরে আপনি আমি আছি কিনা? আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণীর? জোরে বলেন। 3 শ্রেণী। এক, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা দানবীরকে ডাকবেন, বলবেন তুমি দুনিয়াতে দান সদকা করেছো? বান্দা বলবে আল্লাহ হ্যাঁ, আমি তো দুনিয়াতে অনেক দান সদকা করেছি, তোমার দ্বীনের পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি দান সদকা করেছো দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য, তোমাকে আমার হাতিম তাই বলবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং তোমার প্রাপ্য তুমি দুনিয়াতে পেয়েছো, আজকে তোমার কিছুই নাই। তোমার যে সম্মান মর্যাদা দুনিয়াতে মানুষ তোমাকে হাতেম তাই বলবে বা দানবীর বলবে, তুমি দুনিয়াতে বেশ, আজকে তোমার কিছুই নেই, তুমি জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে ডাক দিবেন, শহীদকে ডাকার পর বলবেন ও শহীদ, তুমি দুনিয়াতে শহীদ হয়েছো কার জন্য একটু বলো। তখন বলবে আল্লাহ তোমার দ্বীনের পথে, তোমার দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি আল্লাহ। তাই জি আল্লাহ, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাস্তবায়িত করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গিত করেছি। সুতরাং আল্লাহ তোমার কাছে আমি বলতেছি। এক পর্যায়ে আল্লাহ বলো ও শহীদ তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলতে চাও, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হও নাই, তুমি ওকে মানুষ শহীদ বলবে বাহাবা পাওয়ার জন্য, তুমি তোমার নিজের জীবনকে উৎসর্গ করেছো। সুতরাং আজকে তোমার দুনিয়াতে কিছুই না, আজকে আখিরাতের জিন্দেগি তোমার কিছুই নাই, দুনিয়াতে যা চাওয়ার তা পেয়েছো, সুতরাং আজকে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। নাউজুবিল্লাহ। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর তৃতীয় ব্যক্তির দিকে জাহান্নাম উদ্বোধন করা হবে, সে হলো আলেম। আলেম 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 আমার মতন আলেম হতে পারে।
আলমকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে হুজুর, ও আলেম সাহেব, আপনি জ্ঞান অর্জন করেছেন, আমল করেছেন, সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য? তখন আলেম সাহেব বলবে, আল্লাহ, ইলম অর্জন করেছি, আমল করেছি, দিন প্রচার করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, মিথ্যু, তুমি মিথ্যাবাদী, তুমি ইলম অর্জন করেছো, তোমার দুনিয়াতে তুমি বাহবা পাওয়ার যে মানুষ তোমাকে আলেম বলবে, বড় জ্ঞানী বলবে, সুতরাং আজকে তোমার আখিরাতের জিন্দেগিতে কিছুই নাই, দুনিয়াতে যা পাওয়ার পেয়েছে, সুতরাং আজকে জাহান্নামে যাও। বলেন নাউজুবিল্লাহ। সেই দিন দেখবেন অনেক আলেমরাও জাহান্নামে চলে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে 3 শ্রেণীর লোক দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তার ভেতরে দানবীর আছে না নাই? কথা বলেন। তার ভেতরে শহীদ আছে না নাই? তার ভেতরে আজকের দিনে আলেমরা থাকতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এর থেকে হেফাজত করে পড়েন আমিন। বলতেছিলাম, দান যখন করবেন, সাদকা যখন করবেন, গোপন ভাবে করার দরকার আছে না নাই? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, তোমার কাছে এমন কি কোনো গোপন আমল আছে যেটা তুমি আল্লাহ আর আমি, তুমি বান্দার আমি আল্লাহ স্যার কেউ জানে না? ও বান্দা, তোমার কাছে এমন কি কিছু গোপন আমল আছে যেটা তুমি ছাড়া আমি আল্লাহ স্যার কেউ জানে না? ও বান্দা, এমন কি কিছু গোপন সাদাকা আছে যেটা আমি আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ জানে না? ও বান্দা, এমন কি কিছু জ্ঞান আছে অর্জন করেছো যেটা তুমি ছাড়া আমি আল্লাহ ছাড়া কেউ জানে না? এই জন্য গোপন দান করার দরকার আছে না নাই? জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। সবাই আমরা কম বেশি এই হাদিসটা জানি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন। আপনারা জানেন কি জানেন না? তার ভেতরে একটা হলো যারা এমন ভাবে সাদাকা করে, ডান হাতে সদকা করলে বাম হাত টের পায় না, এই ব্যক্তিকে আরশের ছায়া দেবেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা গোপন দান করো, গোপন দান করলে রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি যত প্রকার রাগ ক্ষোভ থাকে সবগুলো প্রশমিত হয়ে যায়। ওই বান্দার প্রতি যত প্রকার আল্লাহ তাআলা রাগ থাকে, ক্ষোভ থাকে, ওই গোপন দান করার কারণে, সাদাকা করার কারণে সবগুলো পানির মতো রাগ হয়ে যায়। রাগগুলো একদম পানির মতো প্রশমিত হয়ে যায়। এই জন্য গোপন দান করার দরকার আছে না নাই? গোপন দান করবেন আজকের পর থেকে। তার মানে মুত্তাকির 1 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিরা সুখে দুঃখে ব্যয় করে কার পথে? জোরে বলেন। আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, একটা আপনাদেরকে সুন্দর একটা হাদিস শোনাই। মুসনাদ আহমদের ভেতরে হাদিসটা এসেছে, 12540 নম্বর হাদিস। ইবনে হিব্বান 7159 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1964 নম্বর হাদিস। হাদিসটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন সাদাকা করলে কি লাভ হয়। হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। মদিনা নগরীর ভিতরে একজন ইতিম ছেলে ছিল যার বাবা মা নাই। তো ইতিম সন্তানটার একটা খেজুরের বাগান ছিল। তো খেজুরের বাগান ছিল, সে ভাবলো আমার বাবা মা তো কেউ নেই, তো আমার এই খেজুর বাগানটা একটু ওয়াল দেওয়া দরকার, বাউন্ডারি দেওয়া দরকার। আপনারা বাউন্ডারি দেন না? বাউন্ডারি দেন কি দেন? তো এবার সে খেজুরের বাগানটার বাউন্ডারি দেওয়ার জন্য এবার প্রস্তুতি গ্রহণ করলো। এক পর্যায়ে বাউন্ডারি দিতে দিতে একটা কিনারে পৌঁছে দেখলেন একটা এক লোকের খেজুর বাগান, একটা গাছ তার বাউন্ডারির ভিতরে সে পড়েছে। ওই লোকটার নাম ছিল আবু লুবাবা। এবার যে বললেন যে এই গাছটা না সরালে তো আর এই বাউন্ডারি ঠিক মতো দেওয়া যাচ্ছে না। সুতরাং সেই চাচার ওই লোকটার কাছে গেল, বলল আপনার একটা গাছ আমার এরিয়াতে পড়েছে, আমি ইতিম, আপনি আমার গাছটা সদকা করে দেন।
আবু লুবাবা বলল যে না, আমি আমার গাছটা সদকা করে দিব না। ইতিম ছেলেটা বলল যে দেখেন আমি ইতিম, আপনি যে সদকা করে না দেন তাহলে আপনি এটা বিক্রি করে দেন। আবু লুবাবা বলল না, আমি এটা বিক্রিও করব না। এবার ইতিম ছেলেটা বিশ্বনবীজির দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিচার করে দেন, আমি বাউন্ডারি দেওয়ার জন্য সর্বপ্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু আবু লুবাবা নামক একজন লোকের একটা খেজুর গাছ আমার এরিয়াতে পড়েছে, ওই গাছটার জন্য আমি এরিয়াটা দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটু কিছু একটা করে। এবার বিশ্ব বাউন্ডারিতে পড়েছে। জি হ্যাঁ। তো কি বলতে চাচ্ছেন? তো তুমি এই গাছটা সদকা করে দাও। তুমি যে গাছটা যে সদকা করে দাও, জান্নাতের ভেতর একটা খেজুর গাছ তোমার জন্য আল্লাহ বরাদ্দ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু লুবাবা বলল, না, আমি তাও দিব না, আমি দিব না, আমি আমার এই গাছটা বিক্রি করে দিব না, সদকা করে দিব না। এবার বিষ্ণু বললেন, ঠিক আছে, সদকা করবা না, বিক্রিও করে দিবা না? আবু লুবাবা বললেন যে না, আমি সদকাও করব না, বিক্রিও করব না। এই যে বিশ্বনবীর কথা বললেন যে তুমি যদি এই গাছটা সদকা করে দাও, ইতিম ছেলেটাকে দিয়ে দাও, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা আল্লাহ করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আবু লুবাবা যখন চলে গেলেন, বিশ্বনবীজি মাথা নিচু করে বসে আছেন। ওখান থেকে রাসূলের প্রিয়তম একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই খেজুর গাছটা ক্রয় করে ইতিম সন্তানকে দিয়ে দেই, আমার জন্যও কি জান্নাতের ভিতরে আল্লাহ একটা খেজুর গাছ দিয়ে দেবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু দাহদা, শোনো শোনো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের ব্যবস্থা করবেন। আবু দাহদা এবার সে আবু লুবাবার বাড়িতে হাজির হয়ে গেলেন। বললেন, ও আবু লুবাবা, তোমার কাছে এসেছি একটা জিনিস চাওয়ার জন্য। বিশ্বনবীজি ঘোষণা দিয়েছেন, তোমার গাছটা যদি ক্রয় করে নিয়ে ইতিম সন্তানকে দিতে পারি, জান্নাতের ভেতরে আমি আবু দাহদার জন্য রব্বুল আলামিন খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন। সুতরাং তোমার খেজুর গাছটা বিক্রি করবা কি করবা বলো? আর আবু দাহদা বলল যে আমি তো বলেছি আমি গাছটা বিক্রি করব না। এবার আবু দাহদা বলেন, শোনো শোনো, তুমি জানো মদিনা নগরের ভেতরে সবচেয়ে খেজুর গাছের বাগান কার, বলো দেখি। আবু লুবাবা বললেন, আপনার খেজুর গাছের খেজুরের 7 বছর এবং আপনার খেজুর বাগানের সবচেয়ে বেশি খেজুর গাছ। তুমি জানো আমার খেজুর গাছের খেজুর মানুষ খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে? অবশ্যই জানবো না কেন। তুমি জানো আমার খেজুর গাছ, আমার এই বাগানে কত খেজুর গাছ আছে? জানবো না কেন? এটা মদিনা নগরের প্রত্যেকটা মানুষ জানে। 600 খেজুর গাছের বাগান আপনার ওই বাগানটা। বলেন সুবহানাল্লাহ। কতশো? খারাপ লাগতেছে আপনাদের? কতশো? 600। 1 নয় 2 নয়, 600। ও আবু লুবাবার শানে শোনো, তোমার ওই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার 600 খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ও আবু লুবাবা, তুমি কি জানো আমার ওই খেজুর বাগানের ভেতরে এমন একটা মিষ্টি পানির কূপ আছে, যে মিষ্টি পানির কূপের পানি পান করার জন্য মানুষ অস্থির হয়ে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর থুতু মোবারক ওই পানির ভিতরে পড়ার কারণে ওই পানির স্বাদ বাড়িয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন। এবার আবু লুবাবা বললেন, সব তো আমি জানি। এবার আবু লুবাবা বললেন, ও আবু দাহদা, আপনি মনে আমার সঙ্গে মশকারি করতেছে, আপনি মনে আমার সাথে মশকারি করতেছে। একটা খেজুর গাছের বিনিময়ে কেউ কি আর 600 গাছের খেজুর বাগান দিয়ে দেয়? ও আবু লুবাবা, শোনো শোনো, শুধু তাই নয়, তুমি কি জানো আমার এই বাগানের ভেতরে একটা সুন্দর কারুকার্য ডিজাইন করা একটা বাড়ি আছে? অবশ্যই জানি। যে বাড়ির ছাদের ভেতরে আল্লাহ তাআলার রহমতপ্রাপ্ত পশু পাখিরা সেখান থেকে ফল ফলাদি খায়। অবশ্যই জানবো না কেন? তুমি কি জানো ওই ঘরটাকে দেখার জন্য কত মানুষ ভিড় করে? ওই ঘরের ভেতরে আমার বিবি রমণী সেখানে বসবাস করে। অবশ্যই জানবো না কেন? আপনি আমার সাথে কি ইয়ার্কি করতেছেন? আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আমি তো বুঝতে পারলাম না। 600 খেজুর গাছ দিবেন আমার সাথে মশকরা করতেছেন মনে হচ্ছে। এবার আবু দাহদা বলেন, না। আবু দাহদা বলেন, না, তোমার একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, বিনিময়ে সর্বোচ্চটা তোমাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আবু লুবাবা রাজি হয়ে গেলেন। আবু লুবাবা রাজি হয়ে গেলেন। এবার বিশ্বনবীর কাছে হাসতে হাসতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই যে খেজুর গাছ নিয়ে এসেছি,
ইতিম সন্তানটাকে সদকা করে দেয়। ও আল্লাহর নবী, আল্লাহ কি আমার জন্য জান্নাতের ভেতরে একটা খেজুর গাছের বরাদ্দ দিবে? অবশ্যই আবু দাহদা, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তার মানে আবু দাহদা বুঝতে পেরেছেন, যদি জান্নাতের ভেতরে খেজুর গাছ পাওয়া যায় তার মানে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? বুঝতে পারছেন আপনারা কি? ওই আবু লুবাবা বুঝতে পারে নাই জান্নাতের ভেতরে খেজুর গাছ পাওয়া মাত্রই পাওয়া মানেই জান্নাতের মালিক হওয়া। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সর্বস্বটুকু ত্যাগ করে জান্নাতের খেজুর গাছের মালিক হতে যদি আবু দাহদা বুঝে হতে পারে, তাহলে আমাদের হওয়া দরকার আছে না নাই? এবার ইতিম সন্তানটাকে বিশ্বনবীজি সেই খেজুর গাছটা দিয়ে দিলেন। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলে। দেখেন কিরকম সাহাবী, বাড়িতে চলে যাওয়ার পর ঘরের ভেতরে আর ঢোকে না, আর ঘরের ভেতর প্রবেশ করে না। বাহির থেকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, ঘর থেকে বেরিয়ে আসো, তোমার সন্তানদেরকে নিয়ে বেরিয়ে আসো। আবু দাহদার বিবি বলছে, ঘটনা কি? এতদিন তো আমার স্বামী ঘর থেকে দরজার সামনে এসে আমাকে করাঘাত করে, দরজার সামনে এসে লক করে, কিন্তু আজকে বাহির থেকে আমার স্বামী কেন আজকে ডাকতেছে বুঝলাম না। এবার ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ও প্রাণের স্বামী, আজকে কেন জানি আপনি ঘরের ভেতরে প্রবেশ করতেছেন না। এবার আবু দাহদা বললেন, ও প্রাণের বিবি, এতদিন এই ঘরের মালিক আমি ছিলাম, আজকের কিছুক্ষণ আগ থেকে এই ঘরের মালিক আমি নই। তার মানে কি বলতে চাচ্ছে? বললেন যে প্রাণের স্বামী, ঘটনাকে একটু খুলে বলে। আবু দাহদা বললেন যে প্রাণের বিবি, আজকে আমি লাভজনক ব্যবসা করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রাণের বিবি বললেন যে কার সঙ্গে লাভজনক ব্যবসা করেছেন? ও প্রাণের বিবি, আজকে আমি আমার রবের সঙ্গে লাভজনক ব্যবসা করেছি। সুবহানাল্লাহ করবেন না? তার মানে আপনি রবের নিকট লাভজনক ব্যবসা করেছেন, সেটা আবার কি? বললেন যে প্রাণের বিবি, আজকে জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমার দুনিয়ার সর্বস্বটুকু ত্যাগ করে আজকে আমি জান্নাতের একটা ঘরের ভেতরে একটা খেজুর গাছের মালিক হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। এবার বিবি বলল, মারহাবা, খোশামদেদ আপনার জন্য, আপনি সুন্দর লাভজনক ব্যবসা করেছেন। এবার বিবি সহ ঘর থেকে বেরিয়ে সর্বোচ্চ হয়ে চলে গেলেন। এই হাদিস থেকে, ঘটনা থেকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তার মানে মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার গুণ অর্জন করতে হবে, আল্লাহর রাস্তায় সুখে দুঃখে ব্যয় করতে হবে। ঠিক কি না? তার মানে মুত্তাকির এক নাম্বার গুণ হলো সুখে দুঃখে আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আবার আপনি যখন সাদকা করবেন, দান করবেন, এই সদকাটাকে রব্বুল আলামিন 700 গুণে গুণান্বিত করে আপনার আমলনামার ভিতরে সব দিবেন তিনি কে? এই জন্য গোপন দান করার দরকার আছে না নাই? 2 নম্বর মুত্তাকির গুণালি হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির 2 নম্বর গুণ হলো তারা তাদের রাগকে সংবরণ করে, তারা তাদের রাগকে চেক দেয়। যারা অতিরিক্ত রাগে যায়, দেখবেন রাগের কারণে হিতাহিত জ্ঞান থাকে না, আছে না নাই? দেখবেন যখন অতিরিক্ত রাগে যায়, একদম রাগ হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। এই যখন মানুষ যখন রাগার কারণে তার শরীরে একটা অ্যাড্রেনালিন একটা হরমোন বাড়তে থাকে, এই অ্যাড্রেনালিন হরমোনটা যখন বাড়তে থাকে, তখন ওই ব্যক্তিটা ফাইট করতে মন চায়, ওই ব্যক্তির গুতাগুতি করতে মন চায়, মানুষকে মারতে মন চায়। এই অ্যাড্রেনালিন হরমোন বাড়ার কারণে তখন মানুষটার হিতাহিত জ্ঞান থাকে না, তখন শুধু মারতে চায়, তার রাগকে চেক দিতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি, রেগে গেলেন তো হরে গেলেন, রেগে গেলেন তো, সবাই বলেন রেগে গেলেন তো, জোরে বলেন রেগে গেলেন তো। রাগ কিন্তু ভয়ঙ্কর, রাগ আসে ঝড়ের মতন, যেদিকে যায় দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে যায়। কথা বলে ঠিক না? এই রাগ সংবরণ করার জন্য আমি আপনাদের কিছু টিপস দেব, আপনারা শুনে যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফায়দা পাবেন। দেখেন, রাগ এমন একটা বদ অভ্যাস, যার কারণে রাগের কারণে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয় না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হওয়ার কারণে স্বামী হঠাৎ করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এরকম হয় কি হয় না? অনেকে ফোন করে, ঢাকাতে এসে না ফোন দিচ্ছে, হুজুর আমি আমার রাগের মাথা আমার বউকে তালাক দিয়ে দিছি, একটু মাসলাটা বলেন। আমি বললাম যে ভাই, আপনি কোন সিচুয়েশনে, কোন পরিপ্রেক্ষিতে আপনি তালাক দিয়েছেন
এখান থেকে সম্ভব নয়, উচিত ওখানকার বড় একজন মুফতি, ভালো একজন জাননেওয়ালার কাছে মাসালাটা জেনে নেবেন, তাহলে আপনি সঠিক মাসালা পাবেন। আমি যদি হুট করে একটা মাসালা দেই, ভালো না মন্দ হলো, যদি ঠিক হয়ে যায় তাহলে তো বাঁচলাম, আর যদি না হয়ে যায় গুনার ভাগীদার হব কি হব না? কথা বলেন। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় একটা ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেছে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগার কারণে এক পর্যায়ে স্বামী বলল, আমি যদি তোমার সঙ্গে আগে কথা বলি তাহলে তুমি তালাক হয়ে যাবা। স্ত্রী বলল ঠিক আছে, আমি যদি তোমার সঙ্গে আগে কথা বলি আমার যে গোলামটা আছে সেটা গোলামটা আজাদ হয়ে যাবে। তার মানে একটা প্যাস আছে না? নেই? শুনতেছেন আপনারা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তখনকার বড় একজন ফকি, নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি তখনকার বড় একজন ফকিতেরি। তখনকার বড় বড় পণ্ডিত মশাইরা এই আবু হানিফা রহমতুল্লাহর সাথে পারত না। এক পর্যায়ে যখন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগেছেন, কিছুদিন যাচ্ছে, স্বামীও স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রীও স্বামীর সঙ্গে কথা বলে না। কারণ হচ্ছে এটা যে স্বামী যদি আগে স্ত্রীর সঙ্গে কথা বলে তার স্ত্রীটা তালাক হয়ে যাবে, আর স্ত্রী যদি স্বামীর সঙ্গে আগে কথা বলে তার গোলামটা আজাদ হয়ে যাবে। তার মানে পেঁয়াজ আছে না নাই? এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর স্বামীটা ভাবলো এভাবে তো চলা যাবে না, একটা এগ্রিমেন্টে আসতে হবে, ফয়সালায় আসতে হবে। এবার এই স্বামীটা তখনকার আলেমদের সঙ্গে বসলেন, বলেন হুজুর এই ঘটনা, আমি আমার বউকে বলেছি আমি যদি আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, আর আমার বিবিও এরকম শর্ত দিয়েছে যদি আমি তোমার সঙ্গে আগে কথা বলি আমার গোলামটা আজাদ হয়ে যাবে। এখন কি করা যায়? তখন মুফাসসির সবাই একত্রিত বোর্ড করলো। বোর্ড করে কেউ সিদ্ধান্ত দিতে পারতেছে না, সমাধান দিতে পারতেছে না। এক পর্যায়ে ওখানকার একজন আলিম বলল যে ঠিক আছে, বর্তমান জামানার বড় নাকি ফকি নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নিকট যাওয়া যাক, দেখি তো তিনি এর শুরা করতে পারে কি পারে না। এক পর্যায়ে সব ইমামরা সহ সেই লোকটা সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যে বললেন এই ঘটনা কি করা যায় একটু বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে স্বামী শর্ত দিয়েছে যদি আগে তোমার সঙ্গে স্ত্রীর সঙ্গে কথা বলি তো স্ত্রী তালাক হয়ে যাবে, আর স্ত্রী যদি আগে স্বামীর সঙ্গে কথা বলে তার মানে গোলাম আজাদ হয়ে যাবে। এখন স্বামীও কথা বলতে পারতেছে না, স্ত্রীও কথা বলতে পারতেছে না, শুরা কি করা যায়? এক পর্যায়ে ইমাম আবু হানিফা বললেন এটা ব্যাপারই না। বলে সুবহানাল্লাহ, এটা কি না? যেখানে সব আলেমরা একত্রিত হয়ে বলতেছে আমরা পারতেছি না, আর নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা কোনো ব্যাপারই না। ইমামরা তার যে বলে কি এতগুলো আলেম আমরা একত্রিত হয়ে এটা শুরা দিতে পারতেছি না, আর এই ছোট্ট পিচ্ছি ছোট ফকি ছোট আলেম বলতেছে এটা কোনো ব্যাপারই না, ঘটনা কি? আচ্ছা বলেন তো, আপনি বলতেছেন ব্যাপার না, এটা শুরা কিভাবে করা যায়? এক পর্যায়ে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন দেখো এটা তো তখনই শর্তটা ভেঙে গেছে, তখনই শর্ত ভেঙে গেছে। যে কেমনে? স্বামী কিন্তু আগে বলেছে আমি যদি তোমার সঙ্গে কথা বলি তাহলে তুমি তালাক হয়ে যাবা, ঠিক কিনা বলেন? কথাটা বোঝার চেষ্টা করে। তারপর কি স্বামী কথা বলেছে না? কে কথা বলে? স্ত্রী বলেছে। স্ত্রী কি বলেছে? আমি যদি আগে তোমার সঙ্গে কথা বলি তাহলে আমার গোলামটা তালাক হয়ে যাবে। তার মানে স্বামী যখন বলেছে আমি তোমার সঙ্গে কথা বললে আগে কথা বললে তুমি তালাক, ঠিক কিনা? কিন্তু স্ত্রী এই কথার পরিপ্রেক্ষিতে সাত কথা বলেছে, তার মানে তাদের চুক্তিটা ভঙ্গ হয়েছে। কথা বলে ঠিক কিনা? বুঝতে পেরেছেন? তার মানে স্বামী কিন্তু আর আগে কথা বলছে, স্বামী যখনই বলেছে তারপরে কে কথা বলেছে? স্ত্রী। তার মানে তাদের এই চুক্তিটা এটা আর থাকলো, তার মানে তালাক হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে রাগের মাথায় মানুষ হিতাহিত জ্ঞান থাকে না, কত মানুষ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 3 তালাক 14 তালাক 100 তালাক 52 তালাক ঠেকাইয়ে দেয়। পরে হুজুরের কাছে বলে হুজুর একটু কি করা যায়, বউকে হালাল করে দেন। অনেক হুজুর তো টাকার জন্য বউকে হালাল করে দেয়, এরকম লোক আছে না নাই? তার মানে রাগ করলে আপনার হিতাহিত জ্ঞান থাকে না। অনেক সময় রাগের মাথায় নিজের রাগকে চেক না দেওয়ার কারণে অনেক যুবক বাবার শরীরে আঘাত করে, আছে না না? অনেক যুবক আছে নিজের মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। যুবক তোমাকে বলছি রাগটা নিয়ন্ত্রণ করার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে ও সাহাবীরা
বলো তো বড় বীর কে? লাইসা শাদীদু সুরআতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাদা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বলো তো বড় বীর কে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় বীর তো সে যে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে একদম নিধন করে দেয়, শত্রুপক্ষকে একদম পরাজিত করে দেয়। আল্লাহর হাবিব বললেন, না, সে বড় বীর নয়, বড় বীর হলো সে যে নিজের অতিরিক্ত রাগ হওয়ার কারণে যে রাগটাকে চেক দেয়, সে হচ্ছে বড় বীর। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামকে একজন সাহাবী সে বলে, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে ওসিয়ত করেন, আমাকে নসিহত করেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী তুমি রাগ করো না। আবার সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী তুমি রাগ করো না। পরপর তিনবার সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী রাগ করো না। তার মানে রেগে গেলেন তো আপনি হেরে গেলেন, ঠিক কিনা? তার মানে 2 নম্বর মুত্তাকির গুণাবলী হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিরা তাদের রাগকে সংবরণ করে, মুত্তাকিরা তারা তাদের রাগকে চেক দেয়। তার মানে রাগ চেক দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই রাগ চেক দেওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব। টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রাগটা নিমিষের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে। কি বলবো আপনাদেরকে? বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে যেটা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে দুইজন সাহাবী একে অপর ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে তাদের মুখগুলো লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শেখাই দেব না, এমন একটা বাক্য শেখাই দেব না যে বাক্যটা বললে তোমাদের রাগগুলো সংবরণ হয়ে যাবে? সুবহানাল্লাহ পড়েন। এবার বিশ্বনবীর কথা মতন সাহাবীরা একটু থামলেন, বিশ্বনবীর দিকে তাকায় থাকলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা যখন তোমরা অতিরিক্ত রেগে যাবা, ওই রাগকে কন্ট্রোল করার জন্য তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আপনাদের মুখস্থ আছে না নাই? যখন অতিরিক্ত রেগে যাবেন তখন এটা পড়বেন ইনশাআল্লাহ। তার মানে রাগ কন্ট্রোল করার জন্য 1 নম্বর টিপস হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতিরিক্ত যখন রেগে যাবেন তখন চুপ থাকবেন। কি থাকবেন? জোরে বলেন, চুপ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা অতিরিক্ত রাগ বা রেগে যাবা তখন তোমরা তোমাদের রাগকে কন্ট্রোল করার জন্য চুপ থাকো। যদি তোমরা চুপ থাকো তাহলে তোমাদের রাগকে প্রশমিত করে দেবেন তিনি কে? 3 নম্বর শারীরিক অবস্থান পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কারো রাগ হয় তখন সে যেন দাঁড়ানো থাকলে বসে পড়ে, বসে থেকেও যদি রাগ না কমে তাহলে সে শুয়ে পড়ে। 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাগটা আসে শয়তান থেকে। কে থেকে? জোরে বলেন। শয়তানকে আল্লাহ তাআলা আগুন দ্বারা তৈরি করেছে, ঠিক কি না? এই আগুন দ্বারা যখন শয়তানকে তৈরি করেছে, সুতরাং রাগ আসে শয়তান থেকে। আল্লাহর হাবিব বললেন এই রাগকে প্রশমিত করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য তখন তোমরা ঠান্ডা পানি দিয়ে উযু করো। বলে সুবহানাল্লাহ। আপনার রাগ কন্ট্রোল হচ্ছে না, আপনি যদি ঠান্ডা পানি দিয়ে উযু করেন তাহলে আপনার রাগটাকে কন্ট্রোল করে দেবেন তিনি কে? তাহলে এই 4টা টিপস 1 নম্বর মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা টিপস মানার তৌফিক দান করুক। তাহলে 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির 2 নম্বর গুণাবলী হলো তারা তাদের রাগকে চেক দেয়। তার রাগকে চেক দেওয়া দরকার আছে না নাই? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস। রাব্বুল আলামিন বললেন 3 নম্বর রাব্বুল আলামিন বললেন মুত্তাকির 3 নম্বর গুণাবলী হলো
তারা মানুষদেরকে সর্বদা ক্ষমা করে দেয়। মানুষদেরকে ক্ষমা করার দরকার আছে না নাই? আপনি শুধু মানুষের কাছ থেকে ক্ষমা চান, কিন্তু মানুষকে ক্ষমা করলেন না, তাহলে কি মুত্তাকি হলেন? কথা বলেন। সম্মানিত হাজিরিন, হিংসা বিদ্বেষ মারাত্মক একটা গুনাহ। আপনি একজন মানুষকে ক্ষমা করলেন না, আর আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান তাহলে ক্ষমা পাবেন? কথা বলেন। সম্মানিত হাজিরিন, দেখেন মুসনাদ আহমদের ভেতরে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসে বসা, এক পর্যায়ে বললেন, এই মুহূর্তে একজন আনসারী সাহাবী আসছে, সে জান্নাতি। সাহাবীরা অবাক দৃষ্টি নয়নে তার দিকে অপেক্ষা প্রহর করলেন যে কখন সেই সৌভাগ্যবান ব্যক্তি, সেই যার কথা আল্লাহর হাবিব জান্নাতি ঘোষণা করলেন। এবার লোকটি আসে, দেখলেন একজন আনসারী বয়োবৃদ্ধ সাহাবী। আবার দ্বিতীয় মজলিসে বিশ্বনবী আবার বললেন, এই মুহূর্তে একজন সাহাবী আসছে, সে জান্নাতি। এবার সাহাবীরা তার প্রহর গুনতে লাগলেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? দেখলেন যে পূর্বের দিনে সেই ব্যক্তিটাই আজকে আসে রাসূল যার কথা বলেছেন। তৃতীয় মজলিসে বিশ্বনবী আবার বলেন, সাহাবীরা এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আসতেছে তোমাদের সামনে, বসবে, সে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক দৃষ্টি নয়নে তার দিকে তাকায় আছে। কি সৌভাগ্যবান একজন সাহাবী, যার নাম বিশ্বনবী তার জবান দিয়ে প্রকাশ করেছে। আচ্ছা বলেন তো, আপনার আমার নাম যদি বিশ্বনবী জবান দিয়ে যদি প্রকাশ করতো আমরা জান্নাতি, পৃথিবীর মধ্যে আমার মতন আপনার মতন সৌভাগ্যবান কেউ হতে পারে? জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, এবার ওখানে একজন সাহাবী, চতুর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী, এত আমলদার সাহাবী, রাত্রিবেলায় কখনো কখনো কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে তিনি রাত্রি কাটিয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর এই ব্যক্তিটার তিনবার তিন মজলিসে নাম ঘোষণা করে জান্নাতি, কি এমন আমল করে সেটা জেনে আজকে আমি ধন্য হয়ে আমি সেই আমলটা করে জান্নাতি হতে চাই। বলে সুবহানাল্লাহ। আপনারা জানতে চাচ্ছেন কি আমলটা? আপনারা জানতে চাচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। বললেন, চাচা যান, আমার আব্বার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, আপনার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকতে চাই। কয়দিন? জোরে বলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চায় কি এমন গোপন আমল করে, যেই গোপন আমলটা জেনে আমিও সেই গোপন আমলটা করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করতে চাই। এবার আনসারী সাহাবী বললেন, বাবা তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবা, কি আমার ভাগ্যের ব্যাপার। রাসূলের একজন সাহাবীকে আমি তাকে সম্মানিত করতে পারবো, মেহমানদারি করতে পারবো, এর সে কি আমার আর ভালো ভাগ্য হতে পারে। এবার রাত্রিবেলায় যখন হয়ে গেল, শর্ট করে বলতেছি, রাত্রিবেলায় যখন হয়ে গেল, ইশার নামাজ পড়ে খাবার দাবার শেষ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে পড়ার পর কাঁথাটা একটু গায়ে দিলেন, কাঁথাটা একটু ফুটা করলেন, যাতে সেই ফুটা দিয়ে দেখবেন এই বৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবী কি এমন আমল করে, কি এমন আমল করে যে আমলটা করার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেটটা আমিও একটু অর্জন করতে চাই, সেই আমলটা করে আমিও জীবনটা ধন্য করতে চাই। এবার তিনি দেখলেন যে সেই বয়োবৃদ্ধ সাহাবী, এবার তিনিও এশার নামাজ পড়ে খাবার দাবার শেষ করে জিকির আজকার তাহলিল এগুলো পড়ে এবার তিনি বিছানায় শুতে গেলেন। এবার তিনি ভাবলেন, ঘটনা কি, তেমন তো আমল করলেন, আমার মতো নরমালি আমল করলেন, হয়তোবা আজকে মানে ক্লান্ত, আগামীকাল হয়তোবা এই আমলটা করতে পারেন। এবার তিনি আগামীকালের যে অপেক্ষা প্রহর করলেন। রাত্রিবেলায় যখন আসলে আবার সালাত আদায় করে খাবার দাবার শেষ করে বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে পড়ার পর এবার তিনি কাঁথাটা, ওই যে কাঁথাটা নিয়ে আসলেন, কাঁথাটাতে ফুটো দিয়ে দেখবেন যে কি এমন গোপন আমল করে যে আমলটা দেখে আমিও আমল করে জান্নাতি হতে চাই। আপনারা কি জান্নাতি হতে চান? জান্নাতি হতে চান? এবার দ্বিতীয় দিনের পড়া রাত্রিবেলায় আনসারী সাহাবী ইশার সালাত পড়ে খাবার দাবার শেষ করে বিছানায় শুয়ে পড়লেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, ঘটনা কি, মনে হয় আজকে উনি ক্লান্ত, আগামীকাল রাত্রিবেলায় হয়তো বা কোনো আমল করতে পারে। তৃতীয় দিনের পালা, তৃতীয় দিনের পালা। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 2 দিনের ন্যায়
তিনি এবার খাবার দাবার শেষ করে বিছানায় শুইতে গেলেন। ওই যে কাঁটাটার ফুটা আছে, কাঁটাটার ফুটা দিয়ে দেখতে লাগলেন যে কি এমন আমল করে যে আমলটা জেনে আমি ওই জান্নাতি হতে চাই। সেই আমলটা জানার দরকার আছে না নাই? আপনারা কথা বলেন, জানার দরকার আছে না নাই? এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনের পালা আসলেন, কাঁটার ফুটা দিয়ে দেখতে লাগলেন নরমালি প্রথম দ্বিতীয় দিনের মতন আমল করে। তিনি এবার বিছানায় শুইতে গেলেন। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। ঘটনা কি প্রথম দিনে নাই, দ্বিতীয় দিনে নাই, তৃতীয় দিনে একই আমল করলো। তার মানে আমার মতন তো তেমন আমলদার নয়। আমি আজ রাত্রিবেলায় তাহাজ্জুদে নামাজরত অবস্থায় কাটিয়ে দেই, কোরআন তেলাওয়াত করতে করতে কাটিয়ে দেই। আমার সেও কিন্তু আমলদার নয়। কি এমন আমল করার কারণে বিশ্বনবীর জবান দিয়ে রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিয়েছেন, আমি তো তেমন কোনো গোপন আমল খুঁজে পেলাম না। এবার সকালবেলা হয়ে গেল, টাম টোপলা নিয়ে যাওয়ার পথে আনসারী সাহাবীকে বললেন, ও চাচা যান, আমি আপনার কাছে একটু হিকমত অবলম্বন করে কথা বলেছি। আমার বাবার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয় নাই। বিশ্বনবীজি তার মজলিসে পর পর 3 বার আপনার নাম ঘোষণা করেছে, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আমি আমার এত আমল করি, এত তাহাজ্জুদ গুজারি, এত সালাত আদায় করি, এত কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তারপরে বিশ্বনবীজি কোনোদিন আমার নাম জান্নাতি হিসেবে ঘোষণা করলো না। আমি সেদিনে শপথ করেছি, কি এমন আমল গোপন আমল করেন, সেই গোপন আমল জানার জন্য আমি আপনার বাড়ি 3 দিন মেহমানদারি হয়ে থেকেছি, মেহমান হিসেবে থেকেছি। সেই গোপন আমলটা জানলাম না, একটু বলেন কি এমন গোপন আমল করেন। এবার আনসারী সাহাবী বলল, ও বাবা, তেমন আমি তোমার মতন আমল করতে পারি না, তবে হয়তো বা ছোট্ট একটা আমল আমার আল্লাহ পছন্দ করেছে। এই ছোট্ট আমলের কারণে বিশ্বনবীর মুখ দিয়ে আমার জান্নাতি নাম ঘোষণা বের করেছে। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, চাচা বলেন তো কি এটা গোপন আমল করেন? বাবা শোনো, যখন রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যাই, সারাদিন আমি যখন মাঠে ময়দানে যেখানে হাটে বাজারে গিয়েছি, কোনো মানুষ যদি আমাকে কষ্ট দেয়, কোনো মানুষ যদি আমার কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনো প্রকার আমার সঙ্গে ত্রুটি বিচ্যুতি থেকে করে থাকে, আমার বিবি বাচ্চা, কোনো মানুষ যদি আমাকে যে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে, কোনো কেনা দিয়ে থাকে, কোনো হিংসা করে থাকে, আমি রাত্রিবেলায় যখন ঘুমাতে যাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। বলে সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন, আমার শোনো শোনো, যখন রাত্রিবেলায় ঘুমাতে যায় কোনো মানুষের প্রতি কোনো কেনা রাখি না, অন্তরের ভেতরে কোনো হিংসা বিদ্বেষ রাখি না, সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। হয়তো ভাই ছোট্ট আমলটা আমার আল্লাহ পছন্দ করেছেন, যার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন বললেন, মুত্তাকির তৃতীয় গুণাবলী হলো ওয়ালা আফিনা আনিন নাস। মুত্তাকিরা মানুষদেরকে ক্ষমা করে দেয়, মুত্তাকিরা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? আজকে কেউ যদি আপনাকে কষ্ট দেয়, যদি আপনি তাকে ক্ষমা করে না দেন, যখনই তাকে দেখবেন তখন আপনার অন্তরে দাউ দাউ করে জ্বালাটা উঠবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে হবে, মানুষদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, নিজ গুণে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বর সম্মানিত হাজিরিন। 4 নম্বর, আর 2টা আছে। 4 নম্বর গুণ হলো والذين إذا فعلوا فعشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। রব্বুল আলামিন বলেন, 4 নম্বর মুত্তাকির গুণাবলী হলো তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্যায় করে ফেললে, নিজেদের প্রতি জুলুম করে ফেললে, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম স্মরণ করে নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। 4 নম্বর মুত্তাকির গুণাবলীর বৈশিষ্ট্য হলো নিজের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, ফাটকারিতা না করে সাথ সাথ
আল্লাহর দিকে, আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তার মানে মুত্তাকি হওয়ার জন্য চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, পাপ হয়ে যাওয়া মাত্রই ক্ষমা চাইবেন কার কাছে? আপনারা জোরে বলেন, কার কাছে? তার মানে আপনি আমি যত গুনাহ করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, একজন জানেন তিনি কে? আপনি গোপনে পাপ করেছেন, রাতের বেলায় যুবক ভাইয়েরা কম্বলটা কেতাটা গায়ে দিয়ে অশ্লীল পর্নোগ্রাফি ভিডিও দেখেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পাপের করলে বিচার, আমার বাঁচার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, ক্ষমা করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার বাঁচার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, ক্ষমা করো আমায়, মাফ করো আমায়। তার মানে আপনার আমার গোপন পাপ জানেন তিনি কে? সম্মানিত হাজিরিন, 4 নম্বর। 5 নম্বর মুত্তাকির গুনাহবলী হলো ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আরেকবার দেন তাকবীর, আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন 5 নম্বর মুত্তাকির গুনাহবলী হলো আমার বান্দাগুলো যখন জেনে শুনে যখন কোনো পাপ করে ফেলে, বারবার জেনে শুনে সেই পাপের জন্য ওই গুনার দিকে যায় না, জেনে শুনে বারবার পাপের দিকে যায় না, জেনে শুনে বারবার পাপের দিকে যায় না, তওবা নসিহা পড়ে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহকে ওয়াদা দেয়, আল্লাহ বাড়িতে পক্ষে জীবনে যত গুনাহ করেছি আর গুনার দিকে যাব না। গুণ হলো 5টাই, 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনার জন্য জান্নাত বরাদ্দ দেবেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা এই 5টা গুণ অর্জন করবা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বরাদ্দ দিয়েছে একটু শোনেন। আল্লাহ তাআলা বলে, এরাই সেই সব লোক যাদের পুরস্কার হচ্ছে, তাদের প্রতিদান হচ্ছে মাগফিরাত। এই 5টা গুণ যারা অর্জন করবে রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার স্বরূপ হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেরা তারা ওই বান্দাগুলো, ওই মুত্তাকিগুলো সেই উদ্যান সমূহের ভিতরে হাঁটাহাঁটি করবে, যেই উদ্যান জান্নাতের বাগানের তল দেশের ভিতরে নহর থাকবে, জান্নাতের বাগানের বিজনেসের ভিতরে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদম শেষ পর্যায়ে শেষ। তার মানে জান্নাতে যাওয়ার জন্য এই 5টা গুণ, মুত্তাকির গুণ কয়টা বললাম? সবাই বলেন। এই 5টা গুণ যদি আপনারা অর্জন করতে পারেন, 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিরা সুখী দুঃখে ব্যয় করবে কার পথে? জোরে বলেন। ওয়াল কাযিবিনাল গায়জ, মুত্তাকির 2 নম্বর গুণ হলো তারা তাদের রাগকে কি করবে? চেক দিবে, তারা তাদের রাগকে সংবরণ করবে। 3 নম্বর ওয়াল আফিইনা আনিন নাস, মুত্তাকিরা সর্বদা মানুষদেরকে ক্ষমা করবে। 4 নম্বর
নিজেরা কখনো পাপ করে ফেললে সাথ সাথ আল্লাহর স্মরণে ধাবিত হয়ে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবে। 5 নাম্বার, আল্লাহর কাছে মুত্তাকির ওয়াদা দেবে, আল্লাহ পারিতপক্ষে তওবাতুন নাসিহা করলাম, জীবনে যতদিন বাঁচবো আর পাপের দিকে যাব। এই 5টা গুণ আল্লাহ পাক আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করে পড়েন আমিন। জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আরেকটা আমলের কথা বলেই বিদায় দেব ইনশাআল্লাহ। সবরত হাজিরিন, সহিহ আবু দাউদে এসেছে 792 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা সবার মুখস্থ আছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আপনি বলেন, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেন, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। সহিহ তিরমিজিতে এসেছে 257 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি সকালবেলা 3 বার এই ছোট্ট দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আবার কেউ যদি সন্ধ্যাবেলায় মাগরিবের পর 3 বার পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, ওই সময় এই যে আপনি বলেন আল্লাহ আমাকে জান্নাতের ভেতর দাখিল করে দেন, আল্লাহর হাবিব বলছেন ওই সময় জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা আমার কাছে আসার জন্য তোমার কাছে ফরিয়াদ করে, সুতরাং আমিও তোমার নিকট ফরিয়াদ করি, তোমার বান্দাকে আমি জান্নাতের ভেতরে প্রবেশ করে দিয়ে বলে সুবহানাল্লাহ। আবার ওই সময় জাহান্নামের জন্য জাহান্নাম থেকে পানা চাইলেন, জাহান্নামের আগুন থেকে আপনি বললেন ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওই সময় জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার বান্দা আমি জাহান্নামের আগুনকে ভয় করে আমার কাছে আসতে চায় না, সুতরাং আমি তোমার কাছে ফরিয়াদ করি তোমার বান্দাকে আমার কোলে দিও না। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে কয়বার পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। মাগরিবের নামাজ পড়ে পড়বেন 3 বার। এইভাবে যদি আপনি বলেন তাহলে জান্নাত এবং জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন।